সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা দাখিল পরীক্ষা দিয়েছিল ২০২৫ সালে, সে সকল শিক্ষার্থীদের পুনরায় খাতা বা উত্তরপত্র মূল্যায়নের জন্য যারা আবেদন করেছিলেন তাদের ফলাফল আজ প্রকাশিত হয়েছে ১০ই অগাস্ট ২০২৫ সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৬০ পৃষ্ঠাতে মোট আবেদনকারীদের আবেদনের কি ফলাফল সেটা প্রকাশিত হয়েছে। আমরা এখানে সর্বশেষ একটি সামারি দেওয়া আছে, সেটি আগে দেখব। আর যারা আবেদন করেছিলে তারা দ্রুত মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ অংশে ১০/৮/২০২৫ তারিখটি দেখলেই এই রেজাল্ট বা ফলাফল তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে দেখছি যে জিপিএ 5 to 5 অর্থাৎ ৫ যাদের ছিল তারা তাদের ফলাফল এসেছে হলো ১২৯ জনের। জিপিএ চেঞ্জ হয়েছে ৩৯৮ জনের। জিপিএ সাধারণ থেকে জিপিএ 5 এ উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ১৩৯ জন। ফেইল করেছিল তারা পাশ করেছে এমন সংখ্যা ৯৯১ জন। যারা পূর্বেও ফেল করেছিল এবং পরবর্তী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর দেখা গিয়েছে ফেল করেছে এমন সংখ্যা ২৫৫ জন। টোটাল রেজাল্ট চেঞ্জ অর্থাৎ মোট ফলাফল পরিবর্তন হয়েছে ১৯১২টি। আর টোটাল অ্যাপ্লিকেশনস অর্থাৎ একজন শিক্ষার্থী যেমন যদি আমি দেখি যে একজন শিক্ষার্থী একাধিক আবেদন করেছে এমন শিক্ষার্থীও আছে। সুতরাং সেই ধরনের যেমন এই যে এখানে দেখা যাচ্ছে ১০/০১/০৭ শিক্ষার্থী আবেদন করেছিল ২টি সাবজেক্ট কোডের বিপরীতে। সুতরাং সেই ধরনের আবেদন সংখ্যা ছিল মোটামুটি টোটাল অ্যাপ্লিকেশন ছিল ৬০,৯০৩টি। আর টোটাল অ্যাপ্লিক্যান্টস বা একক আবেদনকারীর সংখ্যা ছিল ৩২,৬০৫টি। তো যারা এই পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলে তারা দ্রুত এই আবেদনটি দেখো এবং দেখো যে তোমার নামের নাম্বারের পরিবর্তনটি আসলেই ঘটেছে কিনা। ধন্যবাদ সবাইকে।